এক নম্বর অঙ্ক, ৯টি পেনের ক্রয় মূল্য ১১টি পেনের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ আর ক্ষতির হার কত? দেখো, দেখে নাও, এটা দুই ভাবে করা যায় বেসিক্যালি। তো একটা খুবই তাড়াতাড়ি আর একটা বেসিক, ঠিক? তো আমি দুটোই দেখাচ্ছি, খুবই তাড়াতাড়ি ওটা দেখেছি আর বেসিকটা দেখেছি। আমার যদি প্রথম দুটো ভিডিও না দেখে থাকো লাভ ক্ষতির, সেই দুটো দেখো, তারপরে এই ভিডিওটা দেখো, তো খুবই ভালো হয়। ক্লিয়ার? তো চলো দেখে নাও। যদি এখানে বলছে ৯টি পেনের ক্রয় মূল্য ধরে নিলাম ১০০ টাকা, তো আমাদের ১১টা পেনের বিক্রয় মূল্য কিন্তু ১০০ টাকা হবে, কারণ সমান বলেছে। ক্লিয়ার? তো আমি যদি বলি পিসের কথা বলি, ৯টি পেনের কত টাকা, প্রাইস কত হয়েছিল, এদিকে প্রাইস লিখে দিচ্ছি, প্রাইস কত, ১০০ টাকা, ঠিক না? তো এটা কি সিপি ক্রয় মূল্য, আর সেলপি মানে কি বিক্রয় মূল্য কত, ১১টা পেনের বিক্রয় মূল্য কত, ১০০ টাকায়। এবার দেখো, আমরা পিস গুলো করে দেবো, সমান করে দেবো। তো উল্টো দিয়ে গুণ করে, এটা ৯ দিয়ে আর এটা ১১ দিয়ে যদি আমি গুণ করি, তো কটা হলো পিস, এটা ৯৯টা পিস। ৯৯টা পিস এখানে ১১ দিয়ে গুণ করেছি, সেম ভাবে আমরা এখানে ১১ দিয়ে গুণ করব। তো কত হয়ে যাবে, এটা ১১০০। ক্লিয়ার? তো ৯৯টি পেনের ক্রয় মূল্য আমাদের ১১০০ টাকা। এদিকে যদি সমান করি, তো এদিকে ১১, এটা ১১ দিয়ে হয়েছে, এটা ৯ দিয়ে হয়ে যাবে। তো এটা কত হলো, ৯৯টা পেন। দুটো পিস আমরা সমান করেছি, ঠিক? এটা কত হয়ে যাবে, ৯ দিয়ে গুণ হয়ে যাবে, কারণ আমরা ৯ দিয়ে গুণ করেছিলাম। তো এটা বিক্রয় মূল্য, তো কত হয়ে যাবে, এটা বিক্রয় মূল্য ৯০০। ক্লিয়ার? এখানে দেখো, আমি কিনলাম ১১০০ টাকায় আর বিক্রি করছি আমি ৯০০ টাকায়। অবশ্যই কি হচ্ছে আমাদের, তবে ক্ষতি হচ্ছে। কার মধ্যে ক্ষতি হচ্ছে? ১১০০ টাকার মধ্যে ক্ষতি হচ্ছে। কতর ক্ষতি হচ্ছে? ২০০ টাকার ক্ষতি হচ্ছে। ১০০% কত ক্ষতি হবে? দুটো জিরো কাটা গেল। তো এটা আমি যদি মিশ্রতে নিয়ে আসি, তো অটোমেটিক ১১ কে ১১ আর বাঁচলো ৯০, তো ৮ এগারং, ঠিক? তো ৮৮, আর ৯০ থেকে ৮৮ বাদ দিলে কত, ২, ভাগশেষ ওপরে ২ আমাদের, কারণ প্রতিটা কিসে দেওয়া আছে, মিশ্রতে দেওয়া আছে, নিচে ১১। মানে এত পার্সেন্টের কি হলো, তবে ক্ষতি হলো। ক্ষতির উত্তরটা হবে তবে এটা বি নম্বর, রাইট। আর দেখো ২ সেকেন্ডে কিভাবে ৯টা পেন ক্রয় করলাম আর ১১টা পেন বিক্রয় মূল্যর সমান হলো। তো ১১টা পেন যখন বিক্রি করছি, কটা পেনের ক্ষতি হয়ে যাচ্ছে? ১১টার মধ্যে দুটো পেনের ক্ষতি হচ্ছে, ঠিক? তো ১০০-র মধ্যে কতটা ক্ষতি হবে? তো ওপরে কত, ২০০, নিচে কত, ১১। তো এটা যদি আমি ফ্র্যাকশনে নিয়ে আসি, তো কত হয়ে গেলে, এত পার্সেন্টের ক্ষতি। ক্লিয়ার? তো তোমরা যেটা বেশ ভালো লাগে সেটা করো, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট দেখি। ২ নম্বর অঙ্ক, ১৬টি দ্রব্যের ক্রয় মূল্য ২০টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে শতকরা লাভ বা ক্ষতির পরিমাণ কত? তো এখানে কি হবে, ক্ষতি হবে, কারণ আমি ১৬টা দ্রব্য যা কিনেছি, ২০টি দ্রব্য বিক্রয় মূল্যের সমান। তো কটা দ্রব্যের ক্ষতি হচ্ছে? ৪টা দ্রব্যের ক্ষতি হচ্ছে, কার মধ্যে, ২০টি দ্রব্যের বিক্রয় মূল্যের কাছে, ঠিক না? তো তোমরা ওই পিস দিয়েও করতে পারো, একদম ডাইরেক্টই করতে পারো কিন্তু, ঠিক? তো উপরে কত, ৪, নিচে কত, ২০, বাই কত, 100%। তো যে ২০ দিয়ে কাটিতে কত, ৫, ৪ ৫-এ কত, ২০, মানে কত, ২০% কি হয়েছে, তবে ক্ষতি হয়েছে। কিন্তু এখানে ক্ষতি, আচ্ছা শতকরা কত ক্ষতির পরিমাণে এখানে বলেই দিয়েছে, তো এখানে কোনো অসুবিধাই নাই, আমাদের সি নম্বর রাইট। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। ৩ নম্বর অঙ্ক, এক ব্যক্তি ৬০০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণে লাভ হয়, ৪০০ টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সম পরিমাণে ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো দেখে নাও, এটা দুই ভাবে করা যায় বেসিক্যালি, একটা দেখা মাত্র আর একটা একটু মানে সময়, মানে একটা ৫ সেকেন্ডে আর একটা ১০ সেকেন্ডে, এইরকম টাইপের। চলো আমি দুটোই দেখিয়ে দিচ্ছি। আমি যদি বলি ক্রয় মূল্য X টাকা, তো আমি কি করেছি, আমার ক্রয় মূল্য কত, X টাকা, কিনলাম X টাকা আর বিক্রি করছি ৬০০ টাকায়, তো আমার লাভ হচ্ছে, ঠিক না? যদি লাভের হয়, তো কত, আমাদের বিক্রয় মূল্য ৬০০ টাকা আর ক্রয় মূল্য তবে মাইনাস হবে, কারণ আমাদের বেশিটা থাকবে, ঠিক না? তো এটা, আর এদিকে কি হচ্ছে, ৪০০ টাকায় বিক্রি করে সেই বিক্রি করলে দ্রব্যটা সম পরিমাণে ক্ষতি হচ্ছে। তো মানে ক্রয় মূল্যটা এবার কি আছে, বেশি আছে, ঠিক না? ৪০০ এদিকে। ক্লিয়ার? দেখে নাও একটা জিনিস, এটা বিক্রয় মূল্য, এটা ক্রয় মূল্য। এখানে লাভ বলেছিল, সেই জন্য এখানে বসেছিল, কারণ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তখনই বেশি হবে যখন লাভ হয়। ক্লিয়ার? আর এখানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তখনই ছোট হবে যখন লস হয়। ক্লিয়ার? তো আমি যদি এক্স গুলোকে একদিকে নিয়ে আসি, এদিকে কি আছে, প্লাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে, মাইনাস আছে। একটু দেখে নাও, আমি এদিকে প্লাস ছিল, এদিকে এসে মাইনাস হয়ে গেল। আর এটা ৬০০ প্লাস আছে, ওদিকে যেয়ে কি হয়ে যাবে, আমাদের মাইনাস হয়ে যাবে। তো এগুলো তোমরা মাইন্ডেই করতে পারো, 2x মাইনাস আর এদিকে কত, 1000 মাইনাস। তো মাইনাস মাইনাসে কাটা গেল, 2 দিয়ে যদি কাটি তো কত, x সমান 500। ক্লিয়ার? তো ক্রয় মূল্য কত আমাদের, 500। এটা তো গেলে একরকম ভাবে। আর একভাবে কিভাবে করবা, জাস্ট 600 আর 400 কে যোগ করো, যখন এই টাইপের থাকবে তখনই কিন্তু এটা অ্যাপ্লাই হবে। 600 আর 400 যোগ করলে কত আমাদের, 1000, আর 2 দিয়ে ভাগ করে দাও, 500 টাকা ক্রয় মূল্য। ক্লিয়ার? তো চলো আমরা নেক্সট দেখি। ৪ নম্বর অঙ্ক, এক ব্যক্তি ৬৮০ টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণে লাভ হয়, ৪২০ টাকায় সেই
দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণে ক্ষতি হয়। দ্রব্যটি মানে একদম আগের মতো অঙ্ক সেম, ঠিক না? তো আমি যদি ক্রয় মূল্যটা কত এক্স ধরে নিলাম, তো একবার কি হয়ে যাবে, এটা তো লাভের কথা বলছে সেই জন্য এটা হলো। আর এদিকে আমাদের কি হয়ে যাবে, ক্রয় মূল্যে ক্ষতির কথা বলছে সেই জন্য এক্সটা থেকে মাইনাস হবে। ক্লিয়ার? তো এটা এক্স যদি এদিকে আসে তখন কি হয়ে যাবে, প্লাস ছিল এদিকে এসে মাইনাস হয়ে যাবে, মাইনাস মাইনাস যোগ হয়ে কত টু এক্স মাইনাস। আর এদিকে 680 যদি ওদিকে যায় তো কি হয়ে যাবে আমাদের, মাইনাস হবে, প্লাস আছে এদিকে তো দুটো যোগ হবে, দুটো যোগ হয়ে কত 1100, তো মাইনাস 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 কাটা গেল 2 দিয়ে যদি কাটি তো কত এক্স সমান আমাদের 550। এটা সি নম্বর রাইট। ওইভাবেও করে করতে পারো, যোগ করে 2 দিয়ে ভাগ করে। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। 5 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 832 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণে লাভ হয়, 448 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণে ক্ষতি হয়। দ্রব্যটি 50% লাভ বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো দেখে নাও, একটু এটা আলাদা দিয়েছে কিন্তু সেম আগের মতোই। আমি যদি ক্রয় মূল্য বের করে নিয়ে এদের যে ক্রয় মূল্য বের করতাম আগে, ঠিক? তো এটা আমি যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তো বেরিয়ে যাবে, কিন্তু আমি ওইভাবে বের করব না, ঠিক না? তো এটা কত ক্রয় মূল্য আমি যদি এক্স ধরি, তো বিক্রয় মূল্য লাভের কথা বলেছে, তো ক্রয় মূল্য কি আমাদের ছোট এখানে এটা। তো এখানে যে পরিমাণে লাভ থাকলো এখানে ক্রয় মূল্য লিখলাম। তো এখানে কি বলেছিল ক্ষতির পরিমাণ, তো আমরা কি করব বিয়োগ করব 448। এখানেও কি যেটা মানে বেঁচে থাকলো সেটা, তো দুই দিকে আমরা সিমিলারিটি করলাম। তো এক্স এক্স যদি এক্স প্লাস আছে এদিকে এদিকে মাইনাস হয়ে যাবে এসে, তো দুটো যোগ হয়ে যাবে 2x মাইনাস, ঠিক? আর এটা যদি ওদিকে যায় তো এদিকে তো প্লাস, ওদিকে যে মাইনাস হয়ে যাবে যোগ হয়ে যাবে, তবে তো 8 আর 2 কত 10 এর 0, আর 4 আর 3 7 একে 8, 4 আর 8 কত আমাদের 12। ক্লিয়ার? মাইনাস মাইনাসে কাটা গেল, 2 দিয়ে যদি কাটি তো এক্স সমান কত 6 দিয়ে 12 4 0। ক্লিয়ার? এত টাকার মধ্যে আমাদের কি বলছে 50% লাভের কথা বলছে, তো 50% লাভ আমরা বের করিনি, সরি একটু 50% লাভ বের করিনি এটাতে। তো এটা কত যদি 100% হয় 50% লাভ মানে 150। তো একটা জিরো কাটা গেল, 5 5 দিয়ে যদি কাটি তাহলে 2, এটা কত 5 দিয়ে কাটি 3 5 15, 2 দিয়ে যদি কাটি একে 3 2 0, তো 3 দিয়ে গুণ করে দাও, একে 3 দিয়ে যদি গুণ করি তো 0, 3 কে 3 6, 3 3 9 মানে 960 টাকা। কোথায় আছে 960 টাকা, এ নম্বর রাইট। তো বিক্রয় মূল্য কত হবে, তো 960 টাকা হবে। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 6 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 515 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণে লাভ হয়, 475 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণে ক্ষতি হয়। তো এখান থেকে আমরা কি করব, ক্রয় মূল্য আগের মতোই অঙ্ক আছে, ক্রয় মূল্য বের করে নেব। তো চলো তো একবার ওই প্রসেসটা দিয়েও করে দিচ্ছি। যদি যোগ করি তো কত 0, 7 আর 1 কত 8, 8 একে 9, আর 4 আর 5 এ 9, এটা 2 দিয়ে ভাগ করে তো ক্রয় মূল্য আমাদের বেরোতো, ঠিক না? তো কত 4 একবার আর 9, 9 বারে 18 আর 5, এটা ক্রয় মূল্য। যদি এটা ক্রয় মূল্য হয় এটাতে বলছে আমাদের কত 40% লাভের কথা। তো এটা তোমরা ওই প্রসেসেও করতে পারো, কত 2 দিয়ে কাটলে কত 5, এটা 7, 5 দিয়ে যদি আমি একে কাটি 5 9 45, আর বাঁচলো আমাদের কত এটা 4, আর এদিকে আবার 5 9 45, তো 7 আর 99 গুণ করে দাও, তো 7 9 কত 63, 7 9 63, 63 আর হাতের 6 কত 69, তো মানে 693 টাকা। কোথায় আছে অপশন, এখানে বিক্রয় মূল্য কত হবে 693 টাকা হবে। তো এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 7 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 482 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণে লাভ হয়, 318 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণে ক্ষতি হয়। দ্রব্যটি 10% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তো দেখো একদম আগের মতোই অঙ্ক আছে, সেম ভাবে যোগ করো। এবার কিন্তু ক্ষতি বলেছে, ঠিক না? যোগ করো তো কত 8 আর 2 কত 10 এর কত 0, 1 আর 8 কত 9, 9 আর হাতের 1 10 এর 0, 3 আর 4 এ 7, 7 একে 8, 800, 2 দিয়ে যদি ভাগ করি তো ক্রয় মূল্যটা আমরা কত পাচ্ছি 400 টাকা পাচ্ছি। 400 টাকার মধ্যে আমাদের এই 400 টাকার ক্ষতি হয়েছে কত 90, কত 10% ক্ষতি মানে কত 90%, ঠিক না? তো একটা জিরো 100 এর মধ্যে যদি 10% ক্ষতি হয়েছে কত 90, তো একটা জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল, 9 গুণে 18, 3 এর সাথে 4 9 কত 36, মানে বিক্রয় মূল্যটা কত, তো 300 কত 360 টাকা। কোথায় আছে ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো আমরা নেক্সট দেখি। 8 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 317 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে যত পরিমাণে লাভ হয়, 232 টাকায় সেই দ্রব্যটি বিক্রয় করলে সমপরিমাণে ক্ষতি হয়। দ্রব্যটি 20% ক্ষতিতে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো আগের মতো সেমই বলেছে, ঠিক না?
তো আমরা কি করে যোগ করে ক্রয় মূল্যটা প্রথম বের করে নিই। 3 আর 7 কত 10 এর 0, 3 আর 1 কত 4, 4 1 কত 5, ক্লিয়ার? আর 2 আর 3 কত 5। তো আমি 2 দিয়ে যদি ভাগ করি একে, আমরা কি পাবো? এটাতে ক্রয় মূল্য পাবো। 2 2 2 4, 1 বাঁচলো 15, 7 বারে 14, 1 বেঁচে গেল 10, 5 বারে 10। এটাতে কত পার্সেন্টের ক্ষতি হচ্ছে? 20%। এটা যদি 100% হয় তো 20% ক্ষতি মানে কি? 80%। একটা জিরো কাটা গেল। দেখো বারবারই বলছি একই কথা, যদি বারবার বলতে থাকি না তো একটু, তো তোমরা বুঝেই যাবো। 5 5 এ 25 আর 2 বাঁচলো, 5 5 এ 25, এটাই যোগ করে দাও, হয়ে গেছে। 4 5 এ 20 0, 4 5 এ 20, 20 2 এ 22 হাতের। এত টাকা হবে 20% ক্ষতি বিক্রয় করলে, বিক্রয় মূল্যটা 220 টাকা। ক্লিয়ার? এ নম্বর রাইট। চলো নেক্সট দেখি। 9 নম্বর অঙ্ক, একটি ঘড়ি 150 টাকায় বিক্রয় করে 20% এর ক্ষতি হয়। ঘড়িটি 200 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হতো? তো দেখো এখান থেকে আমরা ক্রয় মূল্য প্রথম বের করি, তারপরে আমরা লাভ বের করবো। ঠিক? 150 টাকা যখন বিক্রি করেছি 20% ক্ষতি হয়েছে, তো এই টাকাটা কত পার্সেন্ট থাকলো? 100% এর মধ্যে যদি 20% বাদ হয় তো 80% সমানিত হবে কত? 150 টাকা। 1% সমান কত? এটা 100% ক্রয় মূল্য, তো 100% সমান কত? একটা জিরো, একটা জিরো, 2 দিয়ে কাটলে কত? 5, 4, 2 দিয়ে কাটলে কত? 7, এটা 5 ছিল, 7 1 বাঁচলো 0, তো 5, তো 5 আর এদিকে 5, তো গুণ হলে কত হয়ে যাবে? নিচে 2, তো গুণ হলে কত? 5 5 এ 25, 5 7 এ 35, 35 2 এ 37, 2, 2 দিয়ে ওই 2 দশমিক প্রকাশ করতে হয়, 2 একে 2 আর 17, 8 বারে 16 আর 1, তো 7 বারে কত? 14, 1 দশমিক নিয়ে 5, এত। ক্লিয়ার? এত টাকা। এটা ছিল ক্রয় মূল্য, সিপিইউ ছিল। আর সেলপিইউ আমাদের বলছে 200 টাকা। এবার বলছে লাভ বের করতে। ক্রয় মূল্যের ওপর লাভ আমাদের 100 এত দশমিক, তো কত বিয়োগ করো, এর ডিফারেন্টটা দেখে নাও। যদি আমি বিয়োগ করি তো কত? আচ্ছা চলো আমি বসিয়ে দেখিয়ে দিচ্ছি এখানে। 200 দশমিক নিয়ে 0 নিয়ে নাও, আর একটা দুটো 5, তো 10 থেকে 5 বাদ তো কত? 5, 1 চলে আসলো। 8, 10 থেকে 8 বাদ হলে কত? 2 হয়ে যাবে। ঠিক? 1 চলে আসলো। 10 থেকে 9 বাদ তো কত? 1, সরি 1, আর 1 চলে আসলো হাতের, 2 2 কিছু না, মানে 12.5 বাই কত? 100%। কাটাকাটি করে দশমিক দশমিক তো কেটে গেল। 5 দিয়ে কাটলে কত? 5 5 10, 5 5 25, 5 দিয়ে কাটলে কত? 3 5 15, 5 7 3 5 15, তো 3 আর 5 7 কত? 35। ঠিক? বাঁচলো 2, 5 5 25। আবার যদি 25 দিয়েই কেটে দিই, 25 একে 25, আর তো বাঁচলো আমাদের কত? 125। 7 থেকে বাদ তো কত? 2, আর এদিকে 1, এদিকে 5, তো 5 বারে। ক্লিয়ার? 25 25 5 বার পড়লে 125 হয়ে যায়। 15, তো 3 দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে কত? 20, আর 5 দিয়ে কাটলে কত? 3, তো উপরে আমাদের কত? 20, নিচে আমাদের 3। এটা আমাদের কি প্রতিটা মিশ্রতে আছে, মিশ্রতে নিয়ে চলে যাও। তো 3 কে 3 6, 6 বারে কত? 18, উপরে 2 ভাগশেষ, নিচে 3, মানে এত পার্সেন্টের কি হলো? লাভ হলো যখন 200 টাকায় বিক্রি করলো। তো আশা করি ক্লিয়ার। এটা দেখো একটু এই কাটাকাটিতে একটু বেশি সময় লাগছে, বা মাইন্ডলি করতে পারবা। বি নম্বর আমাদের এখানে রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 10 নম্বর অঙ্ক, এ একটি দ্রব্য বি কে 5% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 2310 টাকা হয় তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল? দেখে নাও, এটা দুই ভাবে করা যায়, একটা খুবই তাড়াতাড়ি, একটা বেশি। এ কি করলো, এর কাছে যদি 100% টাকা থাকে, বি কে কি করছে? 5% লাভে সেইটা বিক্রি করবে। তো কত? 5% লাভ মানে কি? 105% এ বিক্রি করছে। এবার বি যখন 105% এর দ্রব্যটা কিনলো, যতই টাকাই কিনুক না কেন, তার কাছে যদি এসে 100% টাকা হয়ে যায়, সে কি করলো? এবার সি কে বিক্রি করছে কত? 10% লাভে। এই 100-র মধ্যে আবার 10% লাভ নিয়ে এলো, 110%। আর সি পেলো কত? 2310 টাকায়। ক্লিয়ার? তো এই টাকাটা কার সমান? 110% এর সমান। 1% সমান কত? এটা পর পর প্রসেস বলে। এখান থেকে আমরা কার বের করবো? বি এর। এবার বি থেকে বের করবো এ এর। ক্লিয়ার? তো আমি বলি 110% সমান যদি 2310 টাকা হয়, তো 100% সমান কত? মানে বি এর টাকা বের করছি। 11 দিয়ে কাটলে কত? 11 কে করো 22, আর 11 কে 11, 1 আর 1 ছিল 11 ছিল, 11 কে 11, এটা যদি গুণ হয় তো কত? সি এর কাছে টাকাটা ছিল 2100 টাকা, ও 10% লাভে 2310 টাকায় বিক্রি করেছিল।
যদি এর কাছে 2100 টাকা থাকে, এ কি করেছিল 5% লাভে বিক্রি করেছিল, মানে 105 বিক্রি করেছিল। তো আমরা বলতে পারি এই 2100 টাকাটা কত টাকা, কার সমান, কত পার্সেন্টের সমান, 105% সমান। তবে এর কাছে কত পার্সেন্ট ছিল, 100% টাকা ছিল। 100% সমান কত, এটাই কাটাকাটি করবো। 5 দিয়ে যদি কাটি তো এটা 20, আর 5 দিয়ে কাটলে 2 আর 1, ক্লিয়ার। 21 দিয়ে কাটলে কত, 21, 100, আর উপর দিয়ে যদি গুণ হয়ে যায় তো কত আমাদের 2000 টাকা। তো এর কাছে ছিল 2000 টাকা, ক্লিয়ার। তবে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল, 2000 টাকায় কিনেছিল, বি নম্বর রাইট। এটা তো গেল একভাবে, একদম ডাইরেক্ট কিভাবে করবে, সেমি প্রসেস ওটাই দেখে নাও। আমাদের প্রথমে 110% সমান 2310 টাকা ছিল, 110% সমান 2310 টাকা ছিল। তারপরে দেখো 105% সমান কত টাকা, 100% টাকা ছিল, ঠিক। এবার আমাদের 100% এর বের করতে হতো 100%, 100% সমান কত, ক্লিয়ার। এটাই কাটাকাটি করে দাও, তোমাদের উত্তর চলে আসবে। একটা জিরো, একটা জিরো কাটা গেল। 11 দিয়ে কাটলে কত, 11 × 22, এক্ষুনি কেটে দেখালাম। আর 11 × 11, জিরো। এবার দেখো আমি যদি 5 দিয়ে কাটি, 5 কে 5 10, আর 5 কে 5 10, 5 একে 5 21, 21 দিয়ে কাটলে কত, এটা 10। আর তো কাটাকাটি যায় না, 10, 100 আর 2 গুণ করলে কত, 2000। এ আসছে কত, 2000 টাকা। এটা ডাইরেক্ট প্রসেস, ক্লিয়ার। তো এ দ্রব্যটি কত, বি নম্বর রাইট। তো যেটা তোমাদের বেস্ট লাগে সেটা করো, দুই ভাবে ইজি আছে, ঠিক। তো চলো, আশা করি বুঝা গেছে। যদি না বুঝতে পারো আরেকবার রিপিট করো। চলো নেক্সট দেখি। 11 নম্বর অঙ্ক, এ একটি বাইসাইকেল বি কে 15% লাভে এবং বি ওই বাইসাইকেলটি সি কে 20% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 690 টাকা হয়, তবে এ বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল। তো একদম সেম টু সেম আগের মতো অঙ্ক, তো ডাইরেক্ট এটা করা যায়, না লেখেও করা যায়। তো আমি তোমাদের জন্য আর একবার লিখে দিচ্ছি, তারপরে যদি এই টাইপের থাকে তবে ডাইরেক্ট করব। এটা যদি 100% টাকা থাকে এখানে, এ যখন বিক্রি করছে একে, তখন 15% লাভ নিচ্ছে, কত হয়ে গেল, 115%। এ কি করলো, এর কাছে যদি 100% টাকা থাকে, যখন এর কাছে এসছে তো 100% ভেবেও বিক্রি করছে, তখন কি হয়ে যাবে, এটা 120%, মানে কি 20% লাভে বিক্রি করেছে, তো 120%। আর 120% যখন সি কিনলো, তখনই দাম কত, 690 টাকা। তো ডাইরেক্ট কি হবে, তো আমি বলতে পারি 120% কত, 690 টাকা। আর এখানে কত, 115% সমান কত, 100%। আর এখানে তো কার বের করবো, এর বের করবো, তো এ কত, 100%। তো 100% সমান কত, ক্লিয়ার। এবার কাটাকাটি করে দাও, উত্তর দেখবে চলে এসছে। 5 দিয়ে কাটলে কত, 20, আর 5 দিয়ে কাটলে কত, 5 × 5 10, আর 3 × 5 15। 23 দিয়ে যদি কাটি তো কত, 3 × 30। একটা জিরো কাটা গেল, একটা জিরো কাটা গেল। যদি আমরা কত 3 দিয়ে কাটি একে, কত 4, আর উপরে আমাদের কত 10, 3 × 4 = 12, 4 দিয়ে কাটলে কত, 5। আর তো কাটাকাটি যায় না, তো 10 আর 10 গুণ হলে 100, আর 100-র সাথে 5 গুণ হলে মানে 500 টাকা। কত টাকা ছিল এর কাছে বাইসাইকেলটা, 500 টাকায় ছিল। তো এ বাইসাইকেলটি কত টাকায় কিনেছিল, 500 টাকায় কিনেছিল। তারপরে 15% লাভে বিক্রি করেছিল এখানে। তারপরে 20% লাভে এ বিক্রি করেছিল, 690 টাকা হয়েছিল, ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 12 নম্বর অঙ্ক, একটি ঘড়ি 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয় এবং প্রত্যেকে 25% লাভে বিক্রয় করে। তৃতীয় ব্যবসায়ী ক্রয় মূল্য 750 টাকা হলে প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল। একদম সেম টু সেম আগের মতো। আমি দেখে নাও, যদি ভাবি এ একটা ব্যবসায়ী ছিল, বি ছিল, সি ছিল, আর ডি ছিল, তিনজনের কাছে। এর কাছে 100% জিনিস যদি থাকে, সে 25% লাভে বিক্রি করছে, মানে কত, 125-এ বিক্রি করছে। আর এ যখন পেলো জিনিসটা 125%টা, এই 100% হিসাবে এও কি করেছে, সিকে 125% বিক্রি করেছে, মানে 125 বিক্রি করছে। এও যখন পেলো 100% ছিল এর কাছে, এ বিক্রি করছে যখন, তো 25% লাভ নিয়ে নিচ্ছে। আর এর কাছে এসে জিনিসটা হয়ে যাচ্ছে 750 টাকায় পাচ্ছে এ। তো 125% সমানই এটা, একদম ডাইরেক্ট লেখো, কিছুই করার দরকার নেই। 750 বাই কত, তবে 125। আর এখানে কি হবে, এই বাইটা কি হয়ে যাবে, ইন্টু 125। এগুলো লেখারও দরকার পড়বে না, এগুলো যখন বুঝে যাবে এটা। তারপরে কত, 100, আবার কত, 125।
তো কার বের করব? এর বের করতে বলছে, মানে যে প্রথম নিয়েছিল প্রথম ব্যবসায়ী, কত 100% সহ। ক্লিয়ার? এটা ডাইরেক্ট কাটাকাটি করো। যদি আমি 5 দিয়ে কাটি তো কত, 25 দিয়ে কাটি তো কত 4, এটা 5। সেম ভাবে 4, 5। আর যদি 25 দিয়েই কেটে দিই এটাকে, 3 25 75, আর এটা 5 25 তো হয়। ক্লিয়ার? এবার 5 দিয়ে যদি কাটি, 5 কে 5 10 20, আবার 5 দিয়ে কাটলে কত 4, ওপরে 4 4, আর একটা 5 বেঁচে যায়, 5 6 30, গুণ করো। দেখো 4 এর ঘন কত হয়ে যায়, 4টা 4 3টা আছে, ঘন 64 হয়। তো আমরা 64 আর এদিকে 6 গুণ করলে কত হচ্ছে, 6 6 12 24, 24 এর 4, 6 6 36, 6 আর 2 38, কত 384 টাকা। তো প্রথম ব্যবসায়ী কত টাকায় ঘড়িটি কিনেছিল? 384 টাকায়। চলো নেক্সট দেখি। 13 নম্বর অঙ্ক, এ একটি ঘোড়া বি কে 10% ক্ষতিতে এবং বি ওই ঘোড়াটি সি কে 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 1440 টাকা হয়, তবে এ ঘোড়াটি কত টাকায় কিনেছিল? সেম একদম আগের মতো অঙ্ক, যখন 20% ক্ষতিতে। আচ্ছা একটু দেখিয়ে দিচ্ছি আমি। এবার ক্ষতিতে বলছে কয়জনের কাছে এটা, ওটা অঙ্ক কি হয়েছিল 3 জনের কাছে, মানে প্রথম জন একজন নিয়েছিল, তারপরে 3 জনের হস্তান্তরে। এখানে কিন্তু ওরকম না, এটা সি পর্যন্তই কভার হয়ে যাচ্ছে। তো আমি যদি বলি এটা কত 100% এ কিনেছিল প্রথমে, এবার কি করছে 10% ক্ষতিতে, মানে কি 90% এ বিক্রি করছে। এ যদি 100% থাকে এর কাছে, 100% এ যদি থাকে এর কাছে, আর বিক্রি করছিল কত 20% ক্ষতি, মানে 80%। আর এই 80% এ সি যখন পাচ্ছে তখন কত টাকায় পাচ্ছিল, 1440। আমি বলতে পারি 1440 টাকাটাই কত 80% এর সমান। এখানে 90% কার, 100% এর 90, 100% বাই 90, ঠিক না? আর তারপরে কত এর কাছে কত ছিল 100%। ক্লিয়ার? তো একটা জিরো একটা জিরো কাটা গেল, একটা জিরো একটা জিরো কাটা গেল। আর কাটা যাচ্ছে না, কাটা যায় না। 4 দিয়ে কাটা চলে যাবে। 4 দিয়ে যদি কাটি আমি একে, তো 4 কে 4 8, 4 5 20। ক্লিয়ার? তো 2 বারে, 4 কে 4 8, 2 বারে। এবার যদি আরো কেটে দিই আমি 2 দিয়ে এটাকে, 7 2 0। ক্লিয়ার? 9 দিয়ে কাটলে 8 9 72, 80। 80 কে 25 দিয়ে আমি যদি গুণ করি তো কত হচ্ছে, 4 বারে কত 25 25, 4 বারে 100, আর 4 বারে মানে 8 25 কত হয় 200। এখানে 200 আর 0 আমাদের। ক্লিয়ার? মানে 2000 টাকায় কিনেছিল। তবে কে কিনেছিল এটা? এ ঘোড়াটিকে কিনেছিল। তো ডি নম্বর রাইট। আশা করি এখানে ক্লিয়ার হয়েছে। চলো আমরা নেক্সট দেখি। 14 নম্বর অঙ্ক, এ একটি টেলিভিশন বি কে 5% ক্ষতিতে এবং বি ওই টেলিভিশনটি সি কে 10% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 855 টাকা হয়, তবে এ দ্রব্যটি কত টাকায় কিনে? দেখে নাও একদম সেম আগের মতো। যখন সি পাচ্ছে তখন কি 10% ক্ষতিতে পেয়েছিল, মানে কি 90 এ পেয়েছিল কত 855 টাকার জিনিস। 90% সমান 855 টাকা। এবার এ কি করেছিল, বি কে 5% ক্ষতিতে দিয়েছিল, মানে কত 100 থেকে 5 যদি বাদ হয় কত 95। ক্লিয়ার? 95 কত 100% ছিল বি এর কাছে, তো ওটা তো জানা ছিল না, ঠিক না? কত টাকার ছিল, তো 100% ধরে এটা ক্যালকুলেট করেছে। আর এর কাছে কত টাকা ছিল, 100% টাকা ছিল, তো 100% সমান কত। ক্লিয়ার? এবার একটা জিরো কাটা গেল। 5 দিয়ে যদি কাটি 2 বারে 20, আর 5 19 95। ক্লিয়ার? এবার দেখো কত, এখানে 9 আছে, 3 দিয়ে কাটবে 10, আর 8 কত 18, হ্যাঁ 3 দিয়ে কেটে যায়। 3 3 9, 3 কে 3 6, কত আমাদের 2 এদিকে 5 মানে 25, 8 বারে 24 হয়ে যায়, 3 8 24, আর বাঁচলে 1, আর এদিকে 5 মানে 15, 3 5 3 দিয়ে আবার কেটে যায়, 3 9 27, 1 3 5 15, 5 19 কত হয়ে যায় 95। এখানে 10 ছিল, এখানে 20 ছিল, 10 আর 20 কত 200, আর 200 আর 200 সাথে যদি 5 গুণ করি তো কত 1000। মানে এ দ্রব্যটি কত টাকায় কিনেছিল প্রথম, 1000 টাকায় কিনেছিল। এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 15 নম্বর অঙ্কটা দেখো, একদম সেম টু সেম আগের মতো অঙ্ক। 3 জনের কাছে বলছে, 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হবে 5% ক্ষতি করে, আর তৃতীয় ব্যক্তিটা পাচ্ছে 6859 টাকায়। ক্লিয়ার? প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটা কিনেছিল? একদম সেমই আছে। তো দেখো প্রথমে একজন কিনলো, তারপর 3 জনের কাছে হস্তান্তর, তো মোদ্দা কথা 4 জন। ক্লিয়ার? তো যে লাস্টে যে লোকটা পাচ্ছে সে 5% ক্ষতি, মানে কত 100-র মধ্যে যদি 5 বাদ হয়ে যায় কত 95, 95% এর কত 6859
ক্লিয়ার? এটা তারপরে 5% ক্ষতি মানে 100 এর মধ্যে 95 কত 100, তারপরেরটা কত 100 এর মধ্যে কত 95, এটা 3 জনের কাছে। আর যে লাস্টে প্রথমে ছিল তার কাছে 100% টাকা, তো 100% সমান কত এটা 95 দিয়ে আমি যদি 5 দিয়ে কাটি তো কত 20 আর নিচে আমাদের 19, ঠিক? আবার যদি কাটি আমরা তো উপরে 20 আর নিচে কত আমাদের 19, আবার যদি কাটি একে আমরা তো 20 আর নিচে আমাদের কত 19, 19 দিয়ে যদি একে কাটি তো আমরা ভাগ করে দেখে নেব, মুখে হয় না। 19 আর 3 কত 57, তো 8 থেকে যদি 7 বাদ হয় তো কত 1 আর এদিক থেকে 1 5, 5 19 কত 5 19 6 19 কত 114, বাঁচলো কত 1 এদিকে 19, 19 একে 19 মানে কতবারে কেটে যাবে এটা 19 দিয়ে যদি কাটি তো 361 বারে। এবার যদি আবার 19 দিয়ে কাটি তো 19 একে 19, আচ্ছা আমি ভাগ করে 19 একে 19 ভাগ করে দিচ্ছি, 16 থেকে 9 বাদ তো আমাদের কত 7 আর এদিক থেকে 117, 19 কত 9 19 171 একবার আর 9 বার তো কত 19 বারে কেটে গেল, আর একটা 19 বেঁচে আছে 19 থেকে কেটে গেল, মানে 20 20 আর 20 যদি গুণ করলে কত হয়ে যায় 800, 800 কেন বলছি 8000 হয়ে যাবে, ঠিক না? তিনটা জিরো লেগে যাবে। তো এখানে আমাদের প্রথম ব্যবসায়ী কত টাকায় বাইসাইকেলটি কিনেছিল, সি নম্বর 8000 টাকায় কিনে। চলো নেক্সট দেখি। 16 নম্বর অঙ্ক, এ একটি দ্রব্য বি কে 5% লাভ এবং বি ওই দ্রব্যটি সি কে 5% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 23.94 টাকা হয় তবে এর ক্রয় মূল্য কত? দেখো এ বলছে বি বলছে, আমি একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি, ঠিক? এর যদি 100% টাকা থাকে, এ যখন বিক্রি করছিল তখন কি 5% লাভে মানে 105%, সি কে দিল, সি এর কাছে কত 100% যদি টাকা থাকে সে কত বিক্রি করছে 100% টাকা না 100% জিনিসটার যদি থাকে তো বিক্রি কি করছে 5% ক্ষতিতে মানে কত 95% বিক্রি করছে। আর যখন 95 বিক্রি করছে সি কততে পেয়ে যাচ্ছে 23.94 পাচ্ছে। তো আমরা বলছি 95 সমানই কত 23.94 টাকা, তারপরে এ কত 105-এ 100, ঠিক? আর তবে 100 সমান কত, কারণ এর চেয়েছে ক্রয় মূল্য কত। তো কাটাকাটি করো, যদি আমি 5 দিয়ে কাটি তো এটা 20, এটা কত 21, যদি আমি কত 5 দিয়ে কাটি তো এটা কত আমাদের 20 আর এটা আমাদের কত 19, ক্লিয়ার? এবার যদি আমি কি করব 21 দিয়ে যদি একে কাটি, আচ্ছা এখানে দশমিকটা তুলে দিই, নিচে কত 100 লেগে যাবে, ঠিক না? তো একটা জিরো এটার আর একটা জিরো এটার কাটা যাবে, ক্লিয়ার? আর 21 দিয়ে যদি কাটি 21 কে 21 একবার বাঁচলো কত আমাদের 2 আর এদিকে 9, 21 কে 21 আবার একবার, তো 9 থেকে যদি এক বাদ হয় তো কত 8 84, 4 বারে কেটে যাবে, ঠিক না? তো 19 দিয়ে কাটলে কত 19 95 6 19 কত 114 হয়ে যাবে 6 বারে, তো 2 কে 2 4 আর 4 কে 4 যদি 6 বার পড়ি তো কত 24, 24 টাকা ছিল, কার কাছে ছিল এটা এর এর ক্রয় মূল্য ছিল। তারপরে এ কি করছে 5% লাভে বিকি আর বি কি করছে 5% ক্ষতিতে সি কে দেয়, তো এত টাকা হয়ে যায়, ক্লিয়ার? তো এখানে এ নম্বর রাইট, ক্লিয়ার? যদি না বুঝতে আর একবার দেখো ক্লিয়ার হয়ে যাবে। চলো নেক্সট দেখি। 17 নম্বর অঙ্ক, এ একটি দ্রব্য বি কে 15% লাভে এবং বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 207 টাকা হয় তবে এ ক্রয় মূল্য কত? তো একদম সেম টু সেম, যখন বিক্রি করছে সি যখন পাচ্ছে কত 10% ক্ষতিতে মানে কি 90% সমানই কত 207 টাকা ইন্টু, তো এদিকে কত 15% লাভে বলছে, তো 115% সমান কত 100 ইন্টু এর কাছে কত 100% টাকা ছিল, তো একটা জিরো কাটা গেল, আর কাটা যাবে 5 দিয়ে কাটা যাবে, এটা কত 23 আর 5 দিয়ে কাটলে এটা কত 20, ক্লিয়ার? আর তো কাটাকাটি যায় না, ওপরে কাটাকাটি যাবে আমাদের, এটা 3 দিয়ে কাটে 9, 3 দিয়ে কেটে যায়, 3 3 9 আর 3 6 18, 2 3 9 27, 23 দিয়ে কেটে যাবে 3 বারে, ক্লিয়ার? আর 3 দিয়ে কেটে গেল মানে 20 বেঁচেছে, 20 আর 10 বেঁচেছে এখানে, ঠিক না? তো কত 200 টাকা, এর ক্রয় মূল্য কত 200 টাকা, এ নম্বর রাইট। আশা করি এ নম্বর কেন বলছে সি নম্বর রাইট। চলো নেক্সট দেখি। 18 নম্বর অঙ্ক,
এক ব্যক্তি একটি গাড়ি তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রয় করে। বন্ধু গাড়িটিকে 20% লাভে 54,000 টাকায় বিক্রয় করে। তবে প্রথমে গাড়িটির ক্রয় মূল্য কত? তো দেখে নাও, এ ছিল একজন, প্রথম ধরে নাম এ কি করলো, বি কে বিক্রি করলো, আর বি কি করে দিল, সি কে বিক্রি করলো। এর কাছে কত 100% যদি থাকে, এ কি করেছে 10% ক্ষতিতে বিক্রি করছে, মানে 90% বিক্রি করছে। আর এর কাছে যদি 100% থাকে, এ কি করছে 20% লাভে বিক্রি করছে। আর এটাই সি এর কাছে এসে টাকাটা হয়ে যাচ্ছে কত, 54,000 টাকা, সরি 54,000 টাকা। ক্লিয়ার? তো এটা তো আমরা বলতে পারি 120% সমান এটা। দেখো এটা দেখাই কেন, আমি দেখিয়ে দিচ্ছি কি, তোমরা একটু বেশি বার দেখিয়ে দিচ্ছি, তোমরা এটা বুঝতে পারো। ক্লিয়ার? তো 120% সমান এটা, ইন্টু এখানে কত 90 সমান 100, কারণ 10% ক্ষতি, তো 100% সমান কত। এই ছবিটা দেখিয়ে দিলে একটু মানে চোখে ছবির মতো ক্লিয়ারিটি আসবে, ঠিক না? এটা তো আর কাটা যায়, তো আমাদের যদি 4 দিয়ে 2 দিয়ে কাটি তো কত, এটা আমাদের 5, আর 2 দিয়ে কাটলে এটা কত 6, 2 দিয়ে কাটলে কত এটা 5, আর 2 দিয়ে কাটলে এটা কত 3, আর 3 দিয়ে যদি একে আমরা কাটি, 3 একে 3, 3 আটে 24 এটা, আর 9 দিয়ে কাটলে 9 কে 9 18, মানে 2000, আর এখানে 25, 5 5 কত 25, 25 থেকে যদি আমি গুণ করি তো কত, 2 বার 25 25 কত 50, আর 3টা 0 মানে 50,000। তো এ যে প্রথম গাড়িটি ক্রয় করেছিল সে 50,000 টাকায় ক্রয় করেছিল। ক্লিয়ার? কোথায় আছে অপশন? অপশন বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 19 নম্বর অঙ্ক, এ একটি দ্রব্য বি কে 20% ক্ষতিতে এবং বি ওই দ্রব্যটি সি কে 20% লাভে বিক্রয় করে। যদি সি এর ক্রয় মূল্য 19.20 টাকা হয়, তবে এর ক্রয় মূল্য কত? দেখো সেম টু সময় আগের মতো অঙ্ক মিলছে, এখানেও 20% লাভ হয়েছে। 20% লাভ মানে কত, 120%। 120% সমান, তবে এই টাকাটার কথা বলছে। এবার দেখো 20% ক্ষতি মানে কি 80 উপরে কত 100, আর আমার ক্রয় মূল্য কত 100%। প্রথম এটার ক্লিয়ার? তো কাটাকাটি করো। এবার এই দশমিক তুললে নিচে কত লেগে যাবে 100, আর একটা 100 আর একটা 100 তো চলেই গেল, একটা জিরো একটা জিরো একটা জিরো একটা জিরো কাটা গেল। 3 দিয়ে কাটলে 3 6 18, 3 4 12, 3 4 12, ঠিক। এবার দেখো 8 দিয়ে কাটে দাও, 8 8 কত 64, তো আমাদের কত, আচ্ছা এখানে একটা জিরো ছিল, এখানে একটা 8 8 64 মানে 80, 4 দিয়ে কাটলে কত আমাদের, 4 কে 4 8, মানে 20 টাকা। সরি একটু মিস হয়েছিল ওখানে, ঠিক না? তো এখানে সি নম্বর রাইট, এর ক্রয় মূল্য কত 20 টাকা, সি নম্বর আমাদের রাইট। যদি না বুঝতে পারো আরেকবার দেখবা। 20 নম্বর অঙ্ক, এ একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রয় করে। যদি টেলিভিশন সেটটি আরো 9,000 টাকা বেশি দামে বিক্রয় করা হতো, তাহলে 25% লাভ হতো। টেলিভিশনটির ক্রয় মূল্য কত? তো এই টাইপের অঙ্ক আমি প্রথম বা দ্বিতীয় যে পার্টগুলো বুঝাচ্ছিলাম অনুশীলনী, সেখানে এই টাইপের অঙ্ক ছিল, যারা যদি দেখে থাকো তো এটা বুঝতে পারবা। এটা তো জাস্ট কিছুই না, এখানে কি বলছে, প্রথম 20% ছিল ক্ষতিতে বিক্রি করছে, তারপরে কি করছে 20% লাভে বিক্রি করছে, 25% লাভে বিক্রি করছে। কত 9,000 টাকা যদি বেশি পাই তো 25% লাভ হবে। তো এই ক্ষেত্রে ক্ষতি আর যদি এ বলতো, তখন দুটোই ক্ষেত্রে কি হতো, যোগ হয়ে যেত। কারণ দেখো ক্ষতি থেকে আমাদের উঠে কিসে লাভে এসছে, 9,000 টাকায় যদি বেশি বিক্রি করে, তো তো দুটো সমান কত আমাদের 45%। তো এখানে আমাদের বলতে পারি 45% সমানই 9,000 টাকা, 1% সমান এত টাকা। 100% টাকা, তবে টেলিভিশনটি ক্রয় মূল্য 100% সমান কত? তো এটা তো আমরা যদি কাটি তো একইবারে কেটে যাবে, 45 45 যদি কাটি 2 বারে, ঠিক। আর এখানে কত 200 আর 100 এর সাথে যদি গুণ হয় তো কত, 4টা জিরো, মানে 20,000 মুদ্রা কথা। তো এখানে কোথায় উত্তর আছে, এ নম্বর রাইট। টেলিভিশনটি ক্রয় মূল্য কত, 20,000 টাকা। তো চলো আমরা নেক্সট দেখি। 21 নম্বর অঙ্ক, এক ব্যক্তি 15% ক্ষতিতে বিক্রয় করে। যদি পেনটি আরো 35 টাকা বেশি দামে বিক্রয় করা হতো, তাহলে 20% লাভ হতো। পেটির ক্রয় মূল্য কত? তো দেখো আবার কি করতে হবে, এই দুটোকে যোগ করো, যোগ করলে কত 35%। আর এটা হয় কি মেনলি, কারণ দেখো প্রথম তো ক্ষতিতে বিক্রি করলো, আর ক্ষতি থেকে লাভ করতে হলে কি হবে, ক্ষতিকে পূরণ করে তারপরে লাভে পা রাখতে হবে। সেই জন্য 35 টাকা যখনই বেশি দাম নিচ্ছে, তো ক্ষতি পূরণ হয়ে আমাদের 20% লাভ হচ্ছে। ক্লিয়ার বিষয়? সেই জন্য এটা 35% সমানই
এদিকে কত 35% সমানই 35 টাকা। 1% সমান কত? এটা 100% টাকা ছিল, তো 100% সমান কত? 35 কাটা গেল তো কত? 100 টাকা। এখানে কত? বি নম্বর পেনটি ক্রয় মূল্য কত? 100 টাকা। চলো আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 22 নম্বর অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রয় করে। যদি দ্রব্যটির আরো 6,300 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 17% লাভ হতো। তবে দ্রব্যটি 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো দেখে নাও এটা। তো আমরা প্রথম কি করব? ক্রয় মূল্য বের করে নেব। তো দেখো 6,300 টাকা যখন বেশি পাবে তখন 17% লাভ হচ্ছে। যদি পাই তো দুটো কি হয়ে যাবে? আমাদের যোগ হবে, কারণ ক্ষতি থেকে উঠে যাচ্ছে, ঠিক না? তো দুটো যোগ করলে কত? এটা 30%। আর এই 30% সমানই আমাদের এটা বলছে। 1% সমান আমাদের কত হয়ে যাবে? আর 100% সমান কত হয়ে যাবে? কারণ ক্রয় মূল্য কত ছিল? 100%। 100% সমান কত? এটা আমরা প্রথম তো বের করে নিই। তো 3 দিয়ে যদি কাটি তো কত? 3 কে 3 6 2 আর 3 1 3। মানে আর যদি 0 গুণ হয় তো কত টাকা? এটা এত টাকা, মানে 21,000 টাকা হলো ক্রয় মূল্য। তবে দ্রব্যটি 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো 32% এতে এখানে লাভ করে দাও। ক্লিয়ার? 100 132 ক্লিয়ার? তো দুটো জিরো কাটা গেল। যদি আমি গুণ করি, 21 কে 21 দুবার কত? 42, 42 এর কত? 2। আর 21 কে 21 তিনবার তো আমাদের কত হয়ে যাবে? 3 63, 63 আর 4 এ আমাদের কত? 67, 7 হাত থেকে 6। আর 21 কে 21 একবার, আর 6 এ কত? 27। আর এখানে একটা জিরো বেঁচে ছিল, ওটা জিরো লেগে গেল। মানে 27,720 টাকা 32% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্যটি। তো কোথায় আছে অপশন আমাদের? আচ্ছা, ডি নম্বর রাইট। ক্লিয়ার? 27,720 টাকা। ঠিকই আছে, সবটা একই মতো লাগছে কেন? ডি নম্বর। চলো আমরা নেক্সট দেখি। 23 নম্বর অঙ্ক, এক ব্যক্তি একটি টেবিল 10% ক্ষতিতে বিক্রয় করে। যদি টেবিলটির আরো 75 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 15% লাভ হতো। তবে দ্রব্যটি 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তো দেখে নাও, একদম সেম আগের মতো দুটোকে কি করব? যোগ করব, ঠিক না? যোগ করলে কত হয়ে যাচ্ছে আমাদের? 25%। আর এই 25% সমান তবে কত? 75। কারণ 75 টাকা যদি বেশি পাই তো আমাদের লাভ হয়ে যায়, ক্ষতি থেকে উঠে এসছে, ঠিক না? তো তো 1% সমান কত? এখান থেকে কি বেরোবে? আমাদের ক্রয় মূল্য পেয়ে যাবো আমরা এখান থেকে। ক্রয় মূল্য কত? 100%। আর ক্রয় মূল্য এর মধ্যে 25% লাভ করে দেবো। এখানে যদি আমি 25% লাভ করিয়ে দিই তো কত? 125 বাই কত? 100। এটা হয়ে গেল একেবারে ডাইরেক্ট, ঠিক না? তো এই 100 আর এই 100 তো কাটাই গেল। 25 দিয়ে কাটলে 5 বারে। আর 75 কে 75 যদি 5 বারে পড়ি তো কত হয়ে যাবে? 5 কে 5, 5 5 25, 5 7 35, 35 আর 2 এ কত আমাদের? 37। মানে 375 টাকা। সি নম্বর রাইট। তবে এত পার্সেন্ট লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? 375 টাকা হবে। চলো নেক্সট দেখি। 24 নম্বর অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরো 200 টাকা কম বিক্রয় করা হতো, 200 টাকা কমে যদি বিক্রয় করা হতো তাহলে 8% লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এবার লাভ আছে। তো লাভ থেকে আবার যদি 200 টাকা কম পায় তো 8% লাভ হবে। তো কি হবে? এবার মাইনাস হবে। প্রথমে ছিল 10% লাভ, 200 টাকা কমে যাওয়ার কারণে 8% লাভ। তো ডিফারেন্ট কত? 2%। তো 2% সমানই আমি বলতে পারি, কি বলতে পারি? 200 টাকা। তো 2% সমান যদি 200 টাকা হয়, 1% সমান কত হবে? তো এটা 100% সমান কত হবে? ক্রয় মূল্য, ঠিক না? আচ্ছা, ওটাই ক্রয় মূল্যই চেয়েছে, এবার কিছু আর চাইনি। তো আমাদের কি করব? 2 দিয়ে কেটে দেবো। কত? এটা 100। তো 100 আর 100 গুণ হলে কত? 1000। তো কত? 4টা জিরো, 3টা জিরো, তো 10,000 টাকা। তো বি নম্বর রাইট। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 10,000 টাকা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 25 নম্বর অঙ্ক, এক ব্যক্তি একটি সোফা সেট 18% লাভে বিক্রয় করে। যদি সোফা সেটটির আরো 450 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 12% লাভ হতো। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখো এবার আবার সেম লাভ আছে। তো কি প্রথম কি ছিল? 18% লাভ ছিল। আর সেটাই যদি 450 টাকা কম পায় তো 12% লাভে চলে আসলো। এর ডিফারেন্টটা কত হলো? 6%।
6% সমানই আমাদের বলছে 400 কত 50 টাকা। তো 1% সমান আমাদের কত? তো কমবে 100% ক্রয় মূল্য, তো 100% সমান কত? তো আমাদের কত, 2 দিয়ে কাটলে এটা কত 50, আর এটা কত 3, 3 দিয়ে কাটলে কত 3 একে 3, 3 পাঁচে 15। তো 15 15 5 বার পড়লে কত 5 15 75, আর দুটো জিরো, তো মানে 7,500 টাকা। তবে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 7,500 টাকা। কোথায় আছে অপশন? ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 26 নম্বর অঙ্ক, এক ব্যক্তি একটি দ্রব্য 12% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি আরো 240 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 7% লাভ হতো। তবে দ্রব্যটি 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তো দেখে নাও, প্রথমে আমরা কি করছি, 12% লাভে বিক্রি করছিলাম, কিন্তু 240 টাকা কম বিক্রি করায় কি 7% চলে এসেছি, ঠিক না? তাদের ডিফারেন্স কত? 5%। তা এই 5% সমানই তবে কত? 240। তো 1% সমান আমাদের কত? 240 বাই কত 5। তো 100% সমান কত? ক্রয় মূল্য বের করব। ক্রয় মূল্য কত? 100% সমান কত? আর এটা ক্রয় মূল্য যদি হয়, আর আমাদের বলছে তবে 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত? তো 20% এখানে আমরা লাভ করিয়ে দেবো, ঠিক না? তো এই 100 আর এই 100 তো কাটা গেল, 5 দিয়ে যদি আমি কাটি, 5 কে 5 কত 10, আর 4 5 20। যদি আমি এটা গুণ করি, 24 আর 24 আছে, 24 এর বর্গ কত হয়ে যায়? 576 আর একটা জিরো, ঠিক? তো 5,760 কোথায় রয়েছে? 5,760 এ নম্বর রাইট। তো 20% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্যটা 5,760। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 27 নম্বর অঙ্ক, এক ব্যক্তি একটি রেডিও 20% লাভে বিক্রয় করে। যদি দ্রব্যটি 100 টাকা কমে বিক্রয় করা হতো তাহলে 15% লাভ হতো। তবে দ্রব্যটি 25% লাভে বিক্রয় করলে বিক্রয় মূল্য কত হবে? তো দেখে নাও, এটা আবার লাভ লাভ বলেছিল, যখনই লাভ লাভ দেখবা তখন মাইনাস করে দাও, কত 5। 5% সমান এত টাকা কমের কথা বলছে, তো 100%, 100 টাকা 100% কমে 1% সমান কত? তো এটা 100% ক্রয় মূল্য, তো 100% সমান কত? এবার দেখো 25% লাভে বিক্রি করে, একেবারে 25% লাভ বের করে নাও 100। তো এই 100 আর এই 100 কাটা গেল, 5 দিয়ে যদি এটাকে কেটে দাও 20, আর 20 আর এটার সাথে যদি গুণ করো তো কত হয়ে যাবে? 5 কে 5 কত 10, 10 এর জিরো, 2 কে 2 4, 4 একে 5, আর 2, আর এদিকে আমাদের কত, একটা জিরো এখানে ছিল, এটা মানে 2,500 টাকা। কোথায় আছে 2,500 টাকা? সি নম্বর রাইট। তবে বিক্রয় মূল্য কত হবে? 2,500 টাকা। চলো নেক্সট দেখি। 28 নম্বর অঙ্ক দেখো, এটাও বলছে লাভে বিক্রি করছে, এটাও লাভে, মানে 3 টাকা বেশি পেলে এবার বেশি লাভ হচ্ছে, ঠিক না? তো বিয়োগ করতে কত 6%, 6% সমানিত হবে কত 3 টাকা। 1% সমান কত? কমবে, ঠিক? 100% ক্রয় মূল্য, তো 100% কাটলে কত 2, 2 দিয়ে কাটলে কত 50 টাকা। ক্রয় মূল্য কত 50 টাকা। এই নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 29 নম্বর অঙ্ক দেখো, সেমই অঙ্ক আছে, 5% লাভ তারপরে 15%, কত? কেন কি 120 টাকা যখন বেশি পাচ্ছে তখন, তো বিয়োগ করলে কত 10%। 10% সমানই কত 120। তো 1% সমান আমাদের কত? 120 বাই 10। 100% মানে ক্রয় মূল্য, একটা জিরো কাটা গেল, তো কত হয়ে গেল? 10 যদি গুণ হয়ে যেত মানে 1200। কোথায় আছে 1200? বি নম্বর রাইট। তবে ক্রয় মূল্য কত? 1200 টাকা। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। 30 নম্বর অঙ্ক দেখো, আবার কি বলছে, লাভ আছে আবার লাভ আছে, মানে কত 525 টাকায়, ঠিক না? তো ক্রয় মূল্য প্রথম বের করে নিই, তো লাভ লাভ থাকলে কি বিয়োগ, তো 5% সমানই আমাদের কত? তবে এটা 1% সমান কত? এত হয়ে যাবে। 100% মানে কত? ক্রয় মূল্য বের করলাম, এবার 40% লাভের কথা বলছে, একইবারে বের করবো। 140 বাই কত 100। আচ্ছা, 100 আর 100 কাটা গেল, 5 দিয়ে যদি আমি কাটি, তো কাকে কাটবো? একেই কেটে দিই, 5 একে 5, জিরো, 5 5 25। তো এটা দিয়ে আমি গুণ যদি করি, তো 14 কে 14, 28, 3 5 5 14 তে কত 70, 70 এ কত জিরো, তো 70ই হয়ে যাবে। আর 14, এখানে 14, আর একটা জিরো এখানে ছিল, জিরো বসে গেল। 14,700, 14,700 কোথায় আছে? বি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। আচ্ছা, 30 নম্বর অঙ্ক, এটাই শেষ আমাদের, আশা করি এখানে অঙ্ক শেষ হলো। তোমরা যারা পুরো ভিডিও দেখেছো, দেখো দেখো কোথাও যদি আমার বলতে একটু মিস হয়ে থাকে, কি 2 এর জায়গায় 3 বলেছি, বুঝতে পারবা। এখানে মাত্র 2টা না 3টা টাইপই আছে অঙ্ক,
তোমরা যদি ভালো করে ২ টো বা ৩ টা টাইপ দেখে নাও, পুরো ক্লিয়ার হয়ে যাবে। চলো আশা করি পরবর্তী ভিডিওতে দেখা হবে।